হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রির উপবাস ও পুজো করা হয়। তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়। শ্রাবণ মাস, প্রদোষ ব্রত, সোমবার, মাসিক শিবরাত্রি এবং মহাশিবরাত্রি উৎসব ভগবান শিবের উপাসনা এবং আশীর্বাদ পাবার জন্য বিশেষ তিথি। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয়। যদিও হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উপবাস ও পুজো করা হয়, তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথিকে মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়। মহাশিবরাত্রিতে সারা দেশে সমস্ত জ্যোতির্লিঙ্গ এবং মন্দিরে শিব ভক্তদের প্রচুর ভিড় হয়। সেখানে শিবলিঙ্গের জলাভিষেক করা হয় আচার মেনে। কিন্তু জানেন কেন মহাশিবরাত্রি পালিত হয়? মহাশিবরাত্রি হল হিন্দু দেবতা শিবকে সমর্পিত একটি বার্ষিক উৎসব। হিন্দু ধর্মের শৈব ধর্মের ঐতিহ্যে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দিনের বেলায় পালিত বেশিরভাগ হিন্দু উৎসবের বিপরীতে মহাশিবরাত্রি রাতে পালিত হয়। মহাশিবরাত্রি হল একটি গৌরবময় অনুষ্ঠান, যার অন্তর্নিহিত মনোযোগ, উপবাস, শিবের উপর ধ্যান, স্ব-অধ্যয়ন, সামাজিক সম্প্রীতি এবং শিব মন্দিরে সারা রাত্রি জাগরণ করার জন্য উল্লেখযোগ্য। ২. উদযাপনের মধ্যে সারা রাত জাগরণ এবং প্রার্থনা বজায় রাখা অন্তর্ভুক্ত, কারণ শৈব হিন্দুরা এই রাতটিকে শিবের মাধ্যমে নিজের জীবনে এবং জগতে অন্ধকার এবং অজ্ঞতাকে জয় করা হিসাবে চিহ্নিত করে। শিবের উদ্দেশ্যে ফল, পাতা, মিষ্টি এবং দুধের নৈবেদ্য দেওয়া হয়। কেউ কেউ শিবের বৈদিক বা তান্ত্রিক উপাসনার সাথে সারা দিন উপবাস করেন এবং কেউ কেউ ধ্যানমূলক যোগ করেন। শিব মন্দিরে শিবের পবিত্র পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় জপ করা হয়। শিব চালিসা পাঠের মাধ্যমে ভক্তরা শিবের স্তব করেন। ১২. মহারাষ্ট্রে মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি হিন্দু লুনি সৌর ক্যালেন্ডারের উপর ভিত্তি করে ৩ বা ১০ দিন ধরে পালিত হয়। ৩. প্রতি চান্দ্রমাসে একটি শিবরাত্রি হয়, প্রতি বছর ১২টি। প্রধান উৎসবকে বলা হয় মহান শিবরাত্রি, যা ১৩তম রাতে, অস্তিমান চাঁদে এবং ফাল্গুন মাসের ১৪তম দিনে অনুষ্ঠিত হয়। গ্রেগরীয় বর্ষপঞ্জিতে দিনটি ফেব্রুয়ারি বা মার্চ মাসে পড়ে। শিবরাত্রি অর্থাৎ ভগবান শিবের রাত্রি। পৌরাণিক মতে এই তিথিতে ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল। এটা ভগবান শিবের আরাধনার রাত্রি, যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালন করা হয়। অন্য দেবতার পুজো যখন দিনের বেলা করা হয়, তখন শিবের পুজো রাত্রে কেন? মনে এই প্রশ্ন আসা স্বাভাবিক। ভগবান শিব তমগুণ সম্পন্ন, সুতরাং তমময়ী রাত্রি শিবের পছন্দ। তাছাড়া শিবের অনুচররা নন্দী, ভৃঙ্গী, ভূত, প্রেতগণ রাত্রিবেলা চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। রাত্রি সংহারকালের প্রতিনিধিত্ব করে। কৃষ্ণপক্ষের চতুর্দশীতে চাঁদ সম্পূর্ণরূপে ক্ষীণ থাকে। জীবের ভিতরে তামসী প্রবৃত্তি বৃদ্ধি পায়। সংহারের পর নতুন সৃষ্টি অনিবার্য। আপনারা দেখছেন ফাল্গুন মাস থেকে গাছের পাতা ঝরতে থাকে এবং বৈশাখে গিয়ে নতুন পাতা গজায়। এটাই সৃষ্টির নতুন রূপ এবং এটাই হল শিবের মাহাত্ম্য। শিব কে ছিলেন? শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্তারূপে ঘোষিত। শিব সৃষ্টি, স্থিতি, প্রলয় এই ৩ কারকের কারণ। তিনি সমসাময়িক হিন্দু ধর্মের ৩টি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা। শিবরাত্রিতে কি জেগে থাকা উচিত? ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই শুভরাত্রি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে অপরিসীম তাৎপর্য বহন করে। গভীর রাত্রে ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের আশীর্বাদ পেতে রাত্রি জাগরণ করা উচিত। যদিও পৃথিবী প্রতিদিন শান্তিতে ঘুমিয়ে থাকে, তবুও বিশ্বাস করা হয় যে মহান শিবরাত্রির রাতে ঘুমানো উচিত নয়। শিবরাত্রির উপকারিতা কি? মহাশিবরাত্রি ব্রত পালন ভক্তদের আধ্যাত্মিক শান্তি এবং আধ্যাত্মিকতা অর্জনে সাহায্য করে এবং ভগবান শিবের আশীর্বাদ লাভ করে বলে বিশ্বাস করা হয়। এটি মন ও শরীরকে পবিত্র করে এবং নেতিবাচক প্রবণতা কাটিয়ে উঠতে সাহায্য করে বলেও বিশ্বাস করা হয়। মহাশিবরাত্রি হল সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব,
নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি। তিনি আমাদেরকে কাম, ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ, শান্তি ও ঐশ্বর্য দান করেন।